रानीगंज के ऐतिहासिक हुजूर गौसे बांग्ला के सालाना उर्स मेला को लेकर रानीगंज थाना परिसर में एक शांति बैठक आयोजित की गई। इस बैठक में प्रशासन की ओर से रानीगंज उर्स मेला कमेटी के सदस्यों को दिशा निर्देश दिए गए। रानीगंज के प्रसिद्ध हुजूर गौसे बांग्ला का सालाना उर्स 19 फरवरी से शुरू होगा, जो 28 फरवरी तक चलेगा। इस आयोजन में न केवल पश्चिम बंगाल बल्कि देश विदेश से भी बड़ी संख्या में श्रद्धालु शामिल होते हैं। प्रशासन ने की सुरक्षा व्यवस्था की समीक्षा उर्स मेला और अन्य आयोजनों के दौरान सैकड़ों श्रद्धालुओं की भीड़ उमड़ने की संभावना को देखते हुए पुलिस प्रशासन ने विशेष व्यवस्था की तैयारी की है। भीड़ नियंत्रण और शांति व्यवस्था बनाए रखने के लिए सुरक्षा बलों की तैनाती के साथ साथ अन्य आवश्यक कदम उठाए जा रहे हैं। इस महत्वपूर्ण बैठक में रानीगंज थाने के आईसी विकास दत्ता, रानीगंज ट्रैफिक प्रभारी अनंता राय, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज शहर के तृणमूल अध्यक्ष रुपेश यादव, दमकल विभाग, बिजली विभाग और रानीगंज उर्स मेला कमेटी के सदस्यगण उपस्थित थे। प्रशासन ने श्रद्धालुओं से शांति व्यवस्था बनाए रखने में सहयोग करने की अपील की है, ताकि ये धार्मिक आयोजन सुचारू रूप से संपन्न हो सके। ঘুরতে গিয়েছিলাম জয়েন করার পরই এটা কি বলছে, এটা মেলা চলছিল। তারপরে দেখছি তখনও পর্যন্ত যে জিনিসগুলো আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি মেলা কমিটিকে, আপনাকে ভালো করে পরিষ্কার করে শুনে রাখুন। কোনো নাগরদোলা বা ওই জাতীয় কোনো জিনিস যদি বসাতে চান বা যদি বসায়, আমি কিন্তু কেস পুরো মেলা কমিটির নামে কেস হবে। যদি কোনো ঘটনা ঘটে থাকে, একজন ওসিকে ইয়েতে হলো, উস্তির দিকে ওসি সাসপেন্ড হলো, কারণটা কি আছে, তার কি অন্যায় আছে না সে নাকি দেখেনি। এখন তো সব ঘাট পুলিশের, সব দোষ তো পুলিশের ঘাড়ি চেপে যায়। হ্যাঁ, যা করো না করো সব পুলিশের কেন দেখেনি, পুলিশ কেন দেখেনি। তো আমি তো মানে ইয়ে নিতে যাব না। আমি বলছি ওই সব জাতীয় জিনিস যেগুলো করবেন কিন্তু খুব সাবধানতাবশত করবেন, এবং সার্টিফিকেট কপি যারা দেবে সেটা নেবেন। মিউনিসিপ্যালিটি যে ইয়ে আছে, দরকার পড়লে যারা ইঞ্জিনিয়ার আছে বা যেখান থেকে ফিট সার্টিফিকেট নেওয়া যায়, তাদের কাছে ফিট সার্টিফিকেট ছাড়া যারাই বসাতে আসবে, যে আপনি এটা বসাচ্ছেন, এটার ফিট সার্টিফিকেট আপনি জমা করুন নিজের দায়িত্ব নিয়ে, তবে আপনারা ওই নাগরদোলা জাতীয় জিনিসগুলো বসাবেন। ঠিক আছে? আর লিমিট টাইম চলছে, যেটা একটা বড় কথা সব থেকে হচ্ছে, আপনার মেলা শুরু হচ্ছে 19 তারিখ থেকে। খেয়াল রাখবেন কিন্তু তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলবে। আমাদের স্টেটের এটাই আছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম স্ট্রিক্টলি বলা আছে, স্ট্রিক্টলি। আপনি সরস্বতী পুজো এখানে কোনো মাইকের আওয়াজ পেয়েছিলেন শুনতে? আওয়াজ কাউকে করতে দিনই, পেয়েছে? আমার কি বন্ধ করেছে 15 দিন আগে থেকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী 27 তারিখ থেকে মাইক বাজা বন্ধ, মানে 27শে জানুয়ারি থেকে। 10 তারিখে পরীক্ষা। আপনার মেলা যখন চলবে তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলবে। এই জন্যে ওই মাইক আওয়াজ এগুলোকে কিন্তু লিমিটেড রাখতে হবে, যেটা যত সম্ভব কম হয়। বন্ধ করলে ভালো হয়, কোর্ট অর্ডার অনুযায়ী বন্ধ করতে বলছে, কিন্তু বন্ধ করলে আপনার মেলাটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে অন্য কিছু ক্ষেত্রে অসুবিধা হবে। কিন্তু আমরা অনুরোধ করব, আমরা যারা এখানে সবাই আছি প্রত্যেকেই অনুরোধ করব, যাতে করে মাধ্যমিক পরীক্ষাটা আমাদের সরকারের যে নিয়ম আছে, আমাদের নিয়মটাকে মেনে চলতে হবে। আর এই ব্যাপারে সরকার কিন্তু খুব স্ট্রিক্ট। মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও খুব উদ্বিগ্ন, যে এরকম চললে মাইক বাজছে কেন, ও বাজছে কেন, চিৎকার করতে শুরু করবে। ব্যাস, আর কোনো জায়গায় মাইক বাজছে, ও বাজছে, কি ডিস্কো হচ্ছে, কি অনেক সময় হয় না, এই মদকা কুয়া টুয়াতে কী সব নিয়ে মজা করে গান বাজিয়ে দিল খুব জোরে, আবার শুরু হয়ে গেল লম্ফঝম্প, এগুলো যেন না হয়। ঠিক আছে? যেন মাধ্যমিক পরীক্ষা চলছে, তো নিয়মে নিজেই করতে বলছে। ক্ষেত্রে কিছু কিছু গলদ দেখা গিয়েছে এর আগে। সেই গলদগুলো আমি বিশেষ করে কমিটিকে আমি জানাবো যে সেই সব গলদগুলো কী কী জিনিস। প্রথম হচ্ছে ফোর্স রাখার ব্যাপারে অবশ্যই মেলা কমিটির দায়িত্ব, সেই ফোর্স কোথায় রাখবে না রাখবে একদিন আগের থেকে দেখিয়ে দিতে হবে, এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন। 2 নম্বর, মেলা চলাকালীন যদি কোথাও কোনো রকম ঝামেলা হয় বা কোনো রকম অসুবিধা হয়, মেলা কমিটির তরফ থেকে বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আমি মানছি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভলেন্টিয়ার ছেলেরা নিজেদের হাতে আইনটা তুলে নেয়, কিন্তু এইটা করবেন না। প্রয়োজন হলে মেলা কমিটির তরফ থেকে আমাদের সঙ্গে যৌথভাবে যে ক্যাম্পটা বসি আমরা, সেখানে
সঙ্গে সঙ্গে জানাতে হবে। পুলিশ থাকবে, আমাদের পৌরসভার সদস্যরা থাকবেন, আমাদের মেলা কমিটি সদস্যরা দু একজন থাকেন এবং মেডিকেল টিমও থাকেন। তো সঙ্গে সঙ্গে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যে কী করলে ভালো হবে, কী না করলে ভালো হবে। সেই সব ক্ষেত্রে দেখা যায় ঝুট ঝামেলা করছে বা কোথাও চুরি চামারি করছে, ঠিক আছে, দুধ থাপ্পড় লাগিয়ে দিয়ে ছেড়ে দিল, তাতে কিন্তু 1 ঘন্টা পর আবার দেখা যায় সেই সব ছেলেরা অন্য ছেলেপিলেদেরকে ডেকে ঝামেলা সৃষ্টি করে। সেটা যেন না হয়। আর বড়বাবু যেটা বললেন, রাস্তার ধারে যেভাবে মেলাগুলো মানে দোকানদানি বসে, আমি আমার তরফ থেকে বলছি, হ্যাঁ, ওরকমভাবে বসাটা ঠিক হবে না। ওই যে বড়বাবু বললেন যেটা 3 ফুট করে বোথ সাইডে, মানে ব্ল্যাক টপ থেকে 3 ফুট করে রাখতে হবে বোথ সাইড। সামনে সামনাসামনি আছে, দেবস্থানের সামনে বড় গেট আছে, ওটা চালু করে দিলে তাহলে ওটা কোনো ডিস্টার্ব হবে না। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের প্রশাসন থেকে বড় থেকে যা দরকার আমরা সব দিই, আর যা এক্সট্রা দরকার আমাদেরকে চিঠি করবো আমরা দেবো। সব কথা তো বলা হয়ে গেছে, বেশি আমার বলার কথা না। গাইডলাইনটা প্রশাসনে মেনে চলতে হবে আমাদেরকে, ওই হিসাবে চলতে হবে, এইগুলোর ব্যাপার নাই। আমরা পীরস্থানে কমিটি আছি, আমাদের আলাদা আছে, আমাদের ধর্ম আছে, ধর্ম নেই, ধর্ম সবাইকে নিয়ে চলতে হয়, আর সবাইকে নিয়ে চলতে হয়। সবাইকে ধর্ম আছে, হিন্দু মুসলিম সবাইকে, আমরা সেই সাথে কাজ করি, হিন্দু ও মুসলিম সবাইকে নিয়ে চলি আমরা, আর চলবো। এটা আমাদের ভারতবর্ষের কালচার আছে, আর রানীগঞ্জের খাস কালচার আছে। আমরা সব মিলেমিশে সব ধর্মকে পালন করবো, এ বলে আমি সাফাই থেকে শুরু করে জল সরবরাহ যা যা প্রয়োজন সেগুলো হয়। আপনারা আপনাদের যেগুলো চাহিদা আপনাদের প্রত্যেক বছরের মধ্যে আমাদেরকে জানাবেন, সেই অনুযায়ী আর কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তবে আপনাদের কাছে একটা জিনিস আমাদের বলার আছে, সেটা হচ্ছে যে ড্রেনের উপরে যে এনক্রোচমেন্টগুলো হয়ে যায়, ওখানে ড্রেন আছে, ঠিক আছে, ড্রেনের উপর চাপিয়ে দিলে কি হয়, ওখানে যদি কোনো রকম মানে ড্রেন সাফাইয়ের ব্যাপার থাকে সেটা করা যায় না। এবং ময়লা যে জায়গায় আপনারা ফেলবেন, ওয়েস্টেজগুলো যেগুলো আছে, এক জায়গায় এমন একটা জায়গায় পরিকল্পিতভাবে ফেলুন যেখান থেকে আমরা মালপত্রগুলোকে তুলে নিয়ে আসতে পারি। আর ড্রেনের বিষয়টা বিশেষ করে আমাদেরকে আপনারা একটু নজরে রাখবেন, যাতে ওর উপরে বসলেও এমনভাবে বসানো যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তত করতে পারি, কারণ এটা খুব প্রয়োজন। মেলা কমিটিকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের কাছে আগুন নিভানো সিলিন্ডার ক পিস হবে सर? बोल सकते हैं? फायर एक्सटिंग्विशर कितना पीस होगा सर? 8-9 पीस। ठीक है सर, बैठिए सर। আপনাদেরকে ফায়ার ব্রিগেড তরফ থেকে 25,000 স্কোয়ার ফিটের জন্য প্যান্ডালে পারমিশন দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা 2500 স্কোয়ার ফিটে মিনিমাম 2খানা ফায়ার এক্সটিংগুইশার রাখুন। নিয়ম তো আছে স্যার প্রত্যেকটা 1000 স্কোয়ার ফিটে 2 পিস, কিন্তু আপনাকে বলছি 2500 স্কোয়ার ফিটে 2 পিস রাখতে। আর 2 পিস আপনার শুকনো বালি বালতি, 2 পিস জলের ড্রাম বালতির সাথে, আর 1 পিস সিলিং হুক, যেটা সিলিং লেভেল থেকে যায়, হুক একটা থাকে। এইসব আপনারা রাখুন। এইসব হলো আগুন নিভানোর যন্ত্র। আর আপনার শত্রুর সাথে মোকাবিলা করার জন্য যন্ত্রের দরকার পড়ে স্যার, সেই জন্য এসব আপনারা রাখুন। আর মেলা কমিটি যা ভলেন্টিয়ার আছে, প্রত্যেকটা ভলেন্টিয়ারকে আমাদের ফায়ার ব্রিগেডে পাঠিয়ে দিবেন, আমরা সুন্দরভাবে ওদেরকে ট্রেনিং দিয়ে দিব।